এই লাইব্রেরিয়ান দিছি শ্রী অনন্ত দেববর্মা মহোদয় এবং উপস্থিত আছেন এখানে আমাদের ত্রিপুরামথার বিশিষ্ট সমাজসেবীগণ। উপস্থিত আছেন এখানে TWF এর সমাজসেবিকা শ্রীমতী মেরি দেববর্মা মহোদয়া এবং উপস্থিত আছেন এখানে আমাদের যে TCF ত্রিপুরা সিটিজেনশিপ ফেডারেশনের অন্যতম নেতৃত্ব বর্গরা শ্রী শ্যামল সরকার মহোদয় এবং আরো অনেকে রয়েছেন, আমাদের প্রণজিৎ নমসূত্র মহোদয় এবং YTF ব্লক কমিটির প্রেসিডেন্ট, অন্যান্য নেতৃবর্গরা এবং উপস্থিত আছেন ওয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্ট ত্রিপুরামথার সেক্রেটারি শ্রী তপন দেবরাম মহোদয় এবং এখানে আরো রয়েছেন আমাদের ত্রিপুরামথার সমস্ত ওয়ারিয়রদেরকে আমার প্রথমে আন্তরিক থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আঙ্গালের তথ্য তিনি ধরবে ব্যবসা মহাইকে ম বান্ধাব মালাজিন জোয়া কাহামন নয় বেলাই নটা বেলাইকে আনি খরব নয় খুলুমই নয় আন বেলাইকে খানি হামসা পাতে জবানি থিবা ইয়াফার তাই আं বেশি কলক জরানা যাক আনি পূর্ব থেকে সাতজন সানাই মনি বাগৈ आं जरा किसाननि बिथिङाव आं खोब থানার বিরোধিতায় দপ্লাই। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই প্রথম, আমার ঠিক জানা নেই, কিন্তু আমার জানা মতো এই প্রথম কোন একটা রাজনৈতিক আঞ্চলিক দল থেকে এই কমলপুর টাউনে এই প্রথম আমরা একটি বাজারে একটা জনসভা করতে পেরেছি। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাবো, যারা ত্রিপুরামথার ওয়ারিয়র, যারা TCF এর নেতৃত্বদেরকে আমরা আন্তরিক এবং আনিপুর খাওয়াইদের ধরে পেরেছে না হামে মারবো। তাই এগুলো ওমাহিকে তিনি ওমাহিকে ওমাহি জাগাও তিনি ও বাংলা এবং পূর্বাঞ্চলের বাকি ওয়ানসুপারি বাকি আঙ্কালাইকে হামে মারবো। আরেকটি আমাদের যে আরক্ষা দপ্তর, আমি আপনাদেরকে আমার মনের থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনাদের সহযোগিতায় আমরা এখানে এই প্রোগ্রামটা করার সুযোগ পেয়েছি। তিনি আন সানাই বিশেষ করে নাই তিনিও আমরা আজকে যদি 5 বছর আগে যে সরকারকে আমরা বিশ্বাস করে 2018 নির্বাচনে আমরা মন খুলে বুদ্ধ দিয়ে তাদেরকে আমরা কোন একটা আশা এবং আমাদের সুনিশ্চিত করার জন্য ওনাদেরকে আমরা বুদ্ধ দিয়ে জানি এরকম হবে, আমার পরে যে কথা বলবে ওনার সময় আরো হবে, আমি ভাবতাম মনে মনে, কিন্তু আমার সময় ওনাদের যে পরিচয় ওনারা দিয়েছেন। কিন্তু আমি বলতে চাই, এরকম করে আপনি বিদ্যুৎকে বন্ধ করো, আমাদের আওয়াজগুলো বন্ধ রাখা যাবে না। আমি বলতে চাই, আমরা 2018-তে এই কমলপুর এলাকার সমস্ত জনগণ আপনাদের উপর বিশ্বাস করে এই কমলপুরে আমরা একজন MLA পাঠিয়েছিলাম। এই কমলপুর থেকে একটি MLA পাঠিয়ে ওনাকে আমরা ক্যাবিনেটে বসিয়েছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, এই কমলপুর এলাকার লোক আগামী দিনে আপনাদের উপর একটি প্রশ্ন করবে।
কষ্ট করার দিন এসেছে বন্ধুরা। কেন আমরা যে আশা নিরাশা করে যে আশা করে তাদেরকে আমরা সরকারে পাঠিয়েছিলাম, আমাদের প্রশ্ন করার সময় এসেছে। এই 5 বছরে তারা কি করেছেন তারা? আমি জিজ্ঞেস করতে চাই, এই মঞ্চে দাঁড়িয়ে আমি এই এলাকার আমাদের মনোজকে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি আজকে যদি এই 4 বছর 5 বছর আপনি যদি এই এলাকার জন্য আপনি যে কোথাও যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আপনি যেভাবে 2000 ভোট নিয়েছিল, আপনি নিজের মনে হাত দিয়ে একটু ভাবে দেখুন আপনি এই এলাকার জন্য কি করেছেন। আপনি একটু ভাবে দেখুন, আজকে যদি আপনি যদি এই এলাকার জন্য যদি আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন 299 আপনার প্রতিশ্রুতি ছিল, এর মধ্যে আপনি কি করেছেন, কি আপনি পালন করতে পারেছেন, আপনি একটু মনে হাত দিয়ে একটু ভাবুন। আপনি বাড়িতে শুনে আমার কথা যদি শুনে থাকেন, আপনি একটু আপনার মনে হাত দিয়ে একটু আপনি নিজে ভাবুন আপনারা কি করেছেন আপনারা 2099 আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকে আমরা কি দেখতে পাই সারা ত্রিপুরাতে? আপনারা বলেছিলেন মিস কল দিলে চাকরি হবে, আজকে বেকারদের চাকরি নেই, বেকারদের আজকে রোজগার নেই, মানুষের আজকে ব্যবসা বাণিজ্য নেই, মানুষের আজকে শান্তিভাবে থাকার জন্য কোনো সুযোগ সুবিধা নেই। আজকে এরকম অবস্থা কার জন্য হয়েছে? শুধু আপনারা কথায় বলে গিয়েছেন, কিন্তু আপনার কাজে কোনো মিল নেই। আর আপনারা কখন বলেছেন ঘরে ঘরে সুশাসন হয়েছে, বন্ধুরা হয়েছেন। আপনারা বলেন তো মায়ের বোনেরা, আপনারা সুশাসন হয়েছেন। তারা আরো বলেছিল এই রাজ্যের মহিলাদের সুরক্ষা হবে, কিন্তু আমি কোনোদিন দেখিনি যে বিজেপি সরকার আসার পর এই ত্রিপুরা রাজ্যে কোন মহিলার জন্য একটি আরক্ষা হয়েছে, সুরক্ষা হয়েছে, এরকম কোন ব্যবস্থা তারা করতে পেরেনি। তারপরেও তারা বলেছে যে ত্রিপুরা রাজ্যে সুশাসন হচ্ছে, ঘরে ঘরে সব রোজগার মিলছে। তারা আরো বলেছে যে ত্রিপুরা রাজ্যে বিজেপি আসার পর যে হীরার যুগ এসে গেছে। এখন আপনারা একটু ভিতরে গিয়ে দেখুন আমাদের রাস্তার অবস্থা কি। আরো বলেছিল ঘরে ঘরে জল, ঘরে ঘরে নল, এরকম তারা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আমরা এই এলাকাতে আমরা অনেক দিন ঘুরেছি, আমরা দেখেছি যে এই এলাকাতে কোন জায়গাতে পানীয় জলের ব্যবস্থা নেই, কোন বিদ্যুতের ব্যবস্থা নেই, কোন শিক্ষার ব্যবস্থা নেই। একটি যদি মানুষ যদি অসুস্থ হয় ওনাকে জিবি হাসপাতাল পাঠাতে হয়, কেন এই কারণে স্বাস্থ্যের ব্যবস্থা করা হয়নি? কেন করা হয়নি? এই এলাকাতে কেন শিক্ষার ব্যবস্থা করা হয়নি? কেন এই এলাকার লোক আজকে বাইরে যেয়ে কাজ করতে হয়? আমি কয়েকদিন আগে শুনেছি এই এলাকার একজন যুবক, তিনি ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে ওনার দেহ করে নিয়েছিল, ওনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল, কিন্তু ওনাকে আনার জন্য কোনো ব্যবস্থা করেনি কেউ। কিন্তু আমি বলতে চাই আজকে যদি এই বিজেপি শাসনে যদি ত্রিপুরা যে অতি সুশাসন হতো, তো মানুষ এখানের মানুষ কেন বাইরে গিয়ে কাজ করার জন্য যেতে হয়? কেন যেতে হয়? আমার প্রশ্ন হচ্ছে এটা। কিন্তু তারা কিছু করবে না, তারা শুধু কথাই বলবে, তারা শুধু বড় বড় পোস্টার লাগিয়ে শুধুমাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি যে তারা জনবিশ্বাস যাত্রা করছেন। আমি বলছি এই যে তারা জনবিশ্বাস যাত্রা, এটা তাদের সেই যাত্রা হবে, তাদের সেই যাত্রা হবে 2023-এ এই যে বিধানসভার পর। আপনারা দেখুন আমার কথা, আপনারা মনে রাখবেন 2023 বিধানসভার পর বিজেপির ঝান্ডা কোন এলাকাতে, কোন পাড়ায়, কোন বাজারে, কোন টাউনে তাদের কোন পতাকা দেখতে পাবেন না। বন্ধুরা আপনারা শুধু সময় অপেক্ষায় থাকুন। মানুষ যেভাবে আজকে ত্রিপুরা মাথা এবং ভূভাগকে সারা দিচ্ছে, এটাই প্রমাণ যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য ভূভাগরা কাজ করছে। এটা প্রমাণ হবে আগামী এই যে নির্বাচনের পরে মানুষের যে উন্নয়নের যে মানুষের যেভাবে চিন্তা করছে, যেভাবে মানুষ আজকে মহারাজের দিকে তাকাচ্ছে, সেটা গ্রহণ করার জন্য মহারাজ কিন্তু আমাদের জন্য আপনাদের জন্য কাজ করছে। আমি আরো বলতে চাই এই এলাকায় যারা কৃষির লিডাররা আমি বলতে চাই আপনাদেরকে অনেক কিছু বলবে, অনেক কিছু ভুল বোঝানোর চেষ্টা করবে, কিন্তু এরা বলেছিল কিছু নেতারা বলেছিল ত্রিপুরা মাথা যদি ক্ষমতায় আছে কিন্তু আপনাদের গতি থাকবে না। দ্বিতীয় নির্বাচন আগে তারা বলেছিল যে তৃতীয় দেশের যদি ত্রিপুরা মাথা যদি ক্ষমতা আছে
বাঙালির গড় পোড়া হবে, বাঙালির গড় ভাঙা হবে, বাঙালিদের গড়া কেটে ওনাদেরকে ফেলে দেওয়া হবে, বাঙালিদেরকে আবার বাংলাদেশে ফিরে যেতে হবে। কিন্তু আজকে 2 বছর হয়ে গেছে, আপনারা দেখেছেন বা শুনেছেন কোন বাড়ি, কোন বাঙালির বাড়ি, কোন মুসলিমের বাড়ি, কোন একজন কোন হিন্দুস্তানের বাড়িতে কোন আক্রমণ হয়েছে এরকম কোন আপনারা শুনেছেন আপনারা? তাহলে কিভাবে তারা বলছে যে আগামী দিনে যদি বিধানসভায় যদি ক্ষমতায় আসে, আপনারা কিভাবে বলছেন যে মানুষকে শুধু আপনারা ভুল বুঝাতে গিয়ে মানুষকে আপনারা শুধুমাত্র আপনারা জোড়া কথা কয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে বলে দিই, বোবা ঘোড়ার চিন্তাধারা এরকম নয়। যদি বোবা ঘোড়ার চিন্তাধারা যদি এরকম হতো, আজকে আমরা দেখেছি বোবা ঘোড়ার কাছে যে কোনো ব্যক্তি যে কোনো অসুবিধা যদি পড়ে, তখন তার তিনি কোন জাতিকে দেখে কোন ধর্মকে দেখে কিন্তু উনি কোনো সাহায্য করেনি। আমরা দেখেছি বোবা ঘোড়ার এই 2-3 বছর আমরা দেখেছি বোবা ঘোড়া একমাত্র শুধুমাত্র মানুষকে চিনে, মানুষকে জন্য বোবা ঘোড়া কাজ করছে। তাই আমার বিশ্বাস এই এলাকাতে যদি বোবা ঘোড়া যদি যে কোনো ব্যক্তিকে কোন মহারাজ যদি এই এলাকাতে যে কোনো ব্যক্তিকে এখান থেকে যদি সুযোগ দেয়, আপনারা ওনাকে জেতানোর জন্য আপনারা কাজ করবেন, এই বিশ্বাস। मैं आज आप लोग को एक ही बात बोलना चाहूंगा, ये लास्ट मैं आपको बोलना चाहूंगा, ये बुबागरा को ये लास्ट फाइट ये हम सब के लिए, ये सिर्फ बुबागरा एक मंत्री बनाने के लिए नहीं है, एक एमएलए बनाने के लिए नहीं है, ये लास्ट फाइट ये बुबागरा त्रिपुरा का जो अभी जो हो रहा है, जो घर में जो अभी रोजगार नहीं है, घर में अभी नौकरी नहीं है, ये सब समस्या का हल निकालने के लिए ये बुबागरा का लास्ट फाइट है। तो मैं आप सबको विनती करना चाहूंगा, आप लोग आगे बढ़ के एकता होकर बुबागरा के संग और 1 महीना काम कीजिए और देखिए अगले 2023 की विधानसभा के बाद त्रिपुरा का जो नया जो दिशा है ना, ये बुबागरा हम सबको दिखाएंगे। ये विश्वास में आप सबको दिलाना चाहता हूँ। ये मेरा बात से नहीं है, आप बुबागरा का काम चाहिए, आप लोग को शायद मालूम होना चाहिए बुबागरा का थिंकिंग क्या है, बुबागरा का जो सोच क्या है, आप लोग को शायद मालूम हो गया होगा। तो मैं ज्यादा और समय नष्ट नहीं करते हुए मैं यही बात आप सबको बोलना चाहूंगा, আপনারা অন্যদিকে কোনো দিকে নজর না দিয়ে মানুষের কথায় মানুষের গুজব কথায় প্রকার না দিয়ে এইবারের মতন বুবাগড়াকে আমরা সুযোগ দিয়ে আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখে আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। ত্রিপুরা মাথা লঙ্গের বুবাগড়া লঙ্গের টিসিএফ লঙ্গের যত্ন আমরা